মৎস্যজীবীদের অধিকার দাবি নিয়ে এক অভিনব যাত্রা। জলপথে এই অভিযান পাড়ি দেবে 500 কিলোমিটার পথ। সাংবাদিক সম্মেলনের যাত্রা নিয়ে আর কি বিষয় তুলে ধরলেন আয়োজকরা। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ফ্রেজারগঞ্জ থেকে ফারাক্কা জলপথে নৌ প্রচার অভিযান শুরু হয়েছে 26শে নভেম্বর। যাত্রা শেষ হবে 20শে ডিসেম্বর ফারাক্কায়। দীর্ঘ 500 কিলোমিটার এই যাত্রার অঙ্গ হিসেবে সোমবার মৎস্যজীবী অধিকার যাত্রা নিয়ে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সভাগৃহে হল সাংবাদিক সম্মেলন ও নাগরিক সভা। মৎস্যজীবীদের সঙ্গে জলের ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটা জলাশয়, নদী, খাল, বিল সংস্কার করতে হবে। সেইখানে মৎস্য সঞ্চারের মাধ্যমে মাছ যদি নতুন করে আমরা চাষ করতে পারি, প্রচুর মাছ উৎপন্ন করতে পারি, তবেই জেলে জীবিকা আবার ফিরে আসবে। কি উদ্দেশ্যে এই যাত্রা? প্রধান যে দাবিগুলি রয়েছে সেগুলির মধ্যে একটি হলো জলের অধিকার দিতে হবে। জলের অধিকার বলতে আমরা নদী, খাল, বিল যেগুলো সরকারি জলাশয় আছে, সেই সরকারি জলাশয় এবং নদী, সমুদ্র এই সব কিছুর উপরে সমষ্টিগত পাট্টা, অর্থাৎ কোনো মৎস্যজীবী নয়, সমগ্র মৎস্যজীবী এক একটা এলাকায় যারা পুরো কমিউনিটি থাকে, সমষ্টি থাকে, তাদের একটা নির্দিষ্ট এলাকার জন্য সমষ্টিগত পাট্টা দেওয়া। অধিকারে জলকে ব্যবহার করা, মাছ চাষ করার জন্য, মাছ ধরার জন্য, এবং জলটাকে রক্ষা করাও বটে। কারণ জল যদি না ভালো থাকে তাহলে মাছ ভালো থাকবে না, আর মাছ ভালো না থাকলে পরে মৎস্যজীবীও ভালো থাকবে না। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের দাবি জল বাঁচাতে, মাছ বাঁচাতে এবং মৎস্যজীবীদের বাঁচাতেই মূলত এই অভিযান। গঙ্গা পারে প্রচার অভিযানও চলছে। আর কি দাবি উঠে আসছে নৌ প্রচার অভিযানে? আমরা ধ্বংসাত্মক মৎস্য শিকারের বিরুদ্ধে প্রচার অভিযান চালাচ্ছি। সেটা হলো ট্রলিং বন্ধ করতে হবে, মশারি জাল বন্ধ করতে হবে, বিষ তেল দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে, বিস্ফোটক বা ইলেকট্রিক শক দিয়ে যে মাছ ধরা, এগুলো সবই ধ্বংসাত্মক মৎস্য শিকার, এগুলো বন্ধ করতে হবে। এছাড়া রয়েছে দূষণ, কলকারখানা, নাগরিক বর্জ্য, এগ্রিকালচার মানে কৃষিক্ষেত্র, এই বিভিন্ন ক্ষেত্র থেকে জল যেভাবে দূষিত হচ্ছে এবং জল দূষণের ফলে জলজ সম্পদ, জলজ প্রাণী, সেই মাছ থেকে সমস্ত প্রাণী যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং এই দীর্ঘ অভিযানে সরকারের কাছেও আবেদন রেখেছি যে আপনারা এ বিষয়ে পদক্ষেপ নিন। প্রধানত মৎস্যজীবীদের অভাব অভিযোগ নিয়ে এই অধিকার যাত্রা। দীর্ঘ এই যাত্রাপথে জনসচেতনতা গড়তে হচ্ছে, পোস্টার লেখা, লিফলেট বিতরণ, মাইকিং, হচ্ছে সভা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।